প্রথম বলবো সিকান্দার নিয়ে বাজছিল 200 কোটি রুপি। লিডার আপনারা জানেন সালমান খান স্যার এটি নিজের পঞ্চম দিন কমপ্লিট করেছে। সিকান্দার যেরকম বক্স অফিসে বাজেট, মুভির কালেকশন কিন্তু এর চেয়ে অনেক কম আসছে। আপনি জানিয়ে দেই, সিকান্দারকে ক্লিন হিট হতে হলে কমপক্ষে 200 কোটি নিট কালেকশন করতে হতো, যেখানে মুভির নিট কালেকশন প্রায় 120 কোটির মতো, মানে মুভিকে আরও 80 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে, যেখানে পাইরেসির কবলে পড়ে অলরেডি মুভির কালেকশন অনেক বেশি ড্রপ দেখা দিয়েছে। নিজের পঞ্চম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 16 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 194 কোটি রুপি। আপনারা যদি এখনও সিকান্দার না থাকেন, দেখবেন সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ইন্ডিয়ান মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি সিকান্দার বক্স অফিসে দারুণ কালেকশন এনে দিবে। পাইরেসি লিক হওয়ার পরও মুভি বক্স অফিসে কমপক্ষে 300 থেকে 350 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এমকে বলবো জিন 3 নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। জিন 3 অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন আনছে। বক্স অফিসে মুভির কালেকশন কিন্তু খুবই ভালো হয়েছে এবং লং টাইমে মুভিটি আরও দারুণ কালেকশন আনতে যাচ্ছে। জিন 3 নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন আনবে, কিন্তু আপনি জানিয়ে দিই, যখন বাংলাদেশের 6টি মুভি রিলিজ হয়েছে, এর মধ্যে 4টি মুভি পজিটিভ রিভিউ পেয়েছে। জিন 3 কিন্তু রিভিউ মিক্স এসেছে, যার কারণে বক্স অফিসে কতদিন রান করতে পারে এটি দেখার বিষয়। নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 16 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 কেমন হয়েছে। জাস্ট মাল্টিমিডিয়া অলরেডি চাপা মেরে দিয়েছে যে জিন 3 নাকি সাকসেসফুল। আপনারা নিজেই বলুন 4 দিনে কত টাকা আয় করলে এবং মুভির যেরকম বাজেট, মুভিটি কি বক্স অফিসে সাকসেসফুল হতে পেরেছে কি না। এখন কথা বলবো চক্কর নিয়ে বাজছিল 3 কোটি টাকা। লিডার আপনারা জানেন মোশাররফ করিম স্যার এইটি নিজের চতুর্থ দিন কমপ্লিট করেছে। চক্কর কিন্তু অলরেডি ক্লিন হিটের পথে, মুভিটি ভালো কালেকশন করছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। চক্কর দ্বিতীয় সপ্তাহ থেকে ভালো শো পেয়েছে এবং আমরা আশা করছি শো সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে বরবাদ অনেক ভালো চলছে, যার কারণে বাকি মুভিগুলি তেমন কালেকশন করতে পারছে না, কিন্তু চক্কর নিয়ে আমরা খুবই আশাবাদী যে লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিস থেকে আরও দারুণ আসবে। নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 44 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করলে চক্কর কমপক্ষে লং টাইম রান করবে। আমরা আশা রাখছি মুভিটি 4 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মোশাররফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর, তাকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, যার কারণে তার মুভি নিয়ে আমরা খুবই আশাবাদী। এখন কথা বলবো অন্তরাত্মা নিয়ে বাজছিল 4 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজের চতুর্থ দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি অলরেডি বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন করেছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আপনি জানিয়ে দেই, প্রথম দিকে 3 দিন মুভিটি ভালো কালেকশন করেনি। বর্তমানে মুভির যেরকম হোল্ড, আমরা আশা রাখছি মুভিটি ভালো কালেকশন করবে। স্টার সিনেপ্লেক্সে থেকে মুভির সকল শো সরানো হয়েছে। স্টার সিনেপ্লেক্সে অন্তরাত্মার যে সকল শো ছিল, সকল শো বরবাদকে দেওয়া হয়েছে। অন্তরাত্মা নিজেদের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 47 লক্ষ টাকা। আপনি যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি আরও লং টাইম রান করতে পারে। বক্স অফিসে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। প্রথম দিকে আমার মনে হয়েছিল বক্স অফিসে মুভিটি বাজে কালেকশন করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে মুভিটি লং টাইম রান করতে পারে। এখন কথা বলবো জঙ্গলি নিয়ে বাজছিল 2,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন সিয়াম আহমেদ স্যার এটি নিজের চতুর্থ দিন কমপ্লিট করেছে। জঙ্গলি কিন্তু অলরেডি একটি দারুণ কালেকশন করেছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে চলছে। আমরা আশা করছি জঙ্গলি আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন আনতে পারে। জঙ্গলি নিয়ে আমরা খুবই আশাবাদী। আপনি জানিয়ে দেয় সিয়াম আহমেদ স্যারের এই মুভিটিকে খুবই পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে। বরবাদের পরে সবচেয়ে বেশি পজিটিভ রিভিউ কিন্তু জঙ্গলি পেয়েছে। এদের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 83 লক্ষ টাকা। আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন
সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে? আমরা তো আশা রাখছি যে বক্স অফিসে মুভিটি 4 থেকে 5 কোটি বা এর চেয়ে অধিক কালেকশন করতে পারে। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন বর্তমানে মুভির শো সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা আশা করছি আগামীতে মুভির শো সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে। গল্প দাগি নিয়ে বাজছিল 4,50,00,000 টাকা। লিড হল আফরান নিশু স্যার। এটি নিজের চতুর্থ দিন কমপ্লিট করেছে। দাগি কিন্তু অলরেডি ক্লিন হিটের পথে। মুভিটি অলরেডি বাজেটের অনেক টাকা রিকভার করতে পেরেছে এবং মুভির রেন্টাল শো কালেকশনও কম, যার কারণে মুভিটি অলরেডি প্রফিটেবল। কিন্তু আপনি জানিয়ে দেই, মুভি লং টাইম রান করবে এবং দাগির কিন্তু লাইফ টাইম কালেকশন 14 থেকে 15 কোটি টাকা প্লাস হতে পারে। অনেক পাবলিকরা বলছে মুভি 20 কোটি টাকা প্লাস বিজনেসও করবে, কিন্তু বর্তমানে ক্রিটিক্সদের প্রজেকশন যে মুভিটি কমপক্ষে 14-15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন 1,57,00,000 টাকা। আপনি যদি এখনও দাগি না থাকেন, দেখবেন আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আফরান নিশু স্যার বর্তমানে বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় অ্যাক্টর। সুড়ঙ্গ করার পরে যেটি তার প্রথম মুভি ছিল, সেটি ব্লকবাস্টার হয়েছে, যেখানে দাগিও ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গল্প বরবাদ নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজের চতুর্থ দিন কমপ্লিট করেছে। বরবাদ কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন এনেছে। বক্স অফিসে মুভির কালেকশন খুবই ভালো। মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে যাচ্ছে। অলরেডি মুভির যেরকম কালেকশন, আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও ভালো কালেকশন করবে। নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2,97,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন 10,88,00,000 টাকা। আপনার যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি দারুণ কালেকশন করেছে। সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তার বরবাদ 15 কোটি টাকা বাজেটের মুভি হলো। মুভির প্রেডিকশন কিন্তু 70 কোটি টাকা প্লাস। লাইফ টাইমে মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বরবাদ খুবই দ্রুত ওভারসিজ মার্কেটে রিলিজ হবে এবং যদি ওভারসিজ মার্কেটে রিলিজ হয়, ভালো কালেকশন করলে ডেফিনেটলি মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। আমরা খুবই আশাবাদী বরবাদ প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বরবাদ, সিকান্দার, জিন 3, চক্কর, অন্তরাত্মা, জঙ্গলি এবং দাগি, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি ক্লিন হিট, কোন মুভিটি ব্লকবাস্টার? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।